আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 23শে জানুয়ারি শুক্রবার 2026। এবার ভারতের মহারাষ্ট্রে প্রবল শক্তি সঞ্চয় করছে পশ্চিমী ঝঞ্ঝা। 24 ঘন্টার মধ্যেই ভারতের বিহার রাজ্যে পৌঁছে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা। পরবর্তীতে 24 থেকে 26শে জানুয়ারি এটি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা করতে শুরু করবে। তার পরবর্তীতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 23শে জানুয়ারি শুক্রবার এবং আগামীকাল 24 জানুয়ারি শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একেবারে ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা নেই এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, নাটোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে 23শে জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশে হালকা ঘন কুয়াশা দেখা মিলতে পারে আজ রাতের শেষ দিকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার সেরকম সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের মহারাষ্ট্র এবং দিল্লি এই অঞ্চলগুলোতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং সেটা কোন শক্তি সঞ্চয় করছে এবং সেটা পরবর্তী 48 ঘন্টার মধ্যে ভারতের বিহার রাজ্যে প্রবেশ করবে এবং সেটা আগামী 26শে জানুয়ারির মধ্যেই রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা করতে শুরু করবে এবং 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়। সেটা আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আগামী 10 দিনের মধ্যে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে। তো আমরা সরাসরি চলে আসলাম। তো এখানে 23শে জানুয়ারি শুক্রবার ভোর 4টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। এছাড়া দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে রোদের উপস্থিতি থাকতে পারে সকাল থেকে ইনশাল্লাহ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রোদের দেখা মিলতে পারে সকাল থেকে। এতে করে বেলা বাড়ার সাথে সাথে যে রাত্রে যে শীতের তীব্রতা ছিল রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে সেই শীতের তীব্রতা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 2-1 স্থানে প্রায় 31 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একেবারেই ফকফকে পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 24শে জানুয়ারি শনিবার ভোর 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এছাড়া বিকেল 3টার পর থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশে মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে, যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যেটা ভারতের মহারাষ্ট্রে বর্তমানে অবস্থান করছে, যেটা পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারতের বিহার রাজ্য হয়ে সেটা রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে পৌঁছে যাবে আগামী 24শে জানুয়ারি এবং তার ফলে আগামী 25শে জানুয়ারি সকাল থেকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর 26শে জানুয়ারি থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে ইনশাল্লাহ।
তার পরবর্তী সময়তে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 27শে জানুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে আরেকটি নিম্নচাপ বা একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা ভারতের নিউ দিল্লি এই অঞ্চলে অবস্থান করছে, যেটা আগামী 28শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারির মধ্যে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে, যার ফলে 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে আবারও মেঘলা আকাশ শুরু হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। তবে দেশের কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না। এরকমই পরিস্থিতি থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমবে, আবারও বাড়বে, আবারও দিনের তাপমাত্রা কিছুটা কমবে, আবারও বাড়বে, এরকম পরিস্থিতি চলতে পারে একেবারে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। পরবর্তীতে কি হবে সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।